থাকা জাহাজ যেগুলো আসলে বন্দরের মালামাল লোডিং আনলোডিংয়ের জন্য আসে, সে জাহাজগুলোতে যে চোর ডাকাত চক্র তারা বিভিন্ন সময়ে আক্রমণ করে তারা যে মালামাল সেগুলো চুরি ডাকাতি করে। সেই চক্রের ৪১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রাতব্যাপী চালানো এই অভিযানে ১৬টি নৌযানকে জব্দ করা হয়েছে। সেই অভিযান এখন পর্যন্ত অভিযান চলছে, যেহেতু গেল বেশ কয়েকদিন ধরে এই যে চোর চক্র তারা বেশ সক্রিয়, সেই জন্য এই যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্যই মূলত কোস্টগার্ডের যে অভিযান সেই অভিযান চলছে। আমরা যে ৪১ জনকে আটক করা হয়েছে তাদেরকে দেখছি, পাশাপাশি কোস্টগার্ডের পক্ষ থেকে এখন যে বিস্তারিত জানানো হবে, তারা তাদের যে অভিযান সেই অভিযানের বিস্তারিত এখন জানাবেন কোস্টগার্ডের কর্মকর্তা। আমরা তার বক্তব্যে চলে যাব, তারপর যে আটককৃত আসামি তারা এখানে রয়েছেন তাদের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বহির্নোঙর, মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচার, সিসকে চুরি, পাইরেসি প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে বহির্নোঙরে সিসকে চুরি ও পাইরেসির ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ৩ জাহাজের লুট, নিরাপত্তা উদ্বেগ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অপর জাহাজটির ক্ষেত্রে চুরির সময় কোস্টগার্ডকে অবহিত করা হয়নি। প্রায় 7 ঘন্টা 15 মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং মালামাল উদ্ধারের কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের বিধি অনুযায়ী উক্ত জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না। এটি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাটতি হিসেবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড জনস্বার্থ, দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি, আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে যে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম বহির্নোঙরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গত 6 মাসে কোস্টগার্ড পূর্ব জোন বহির্নোঙর এলাকায় ৩,৪৮৫টি টহল এবং ১১২টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দের পাশাপাশি ৩৫ জন চোরাচালানকারী ও সিসকে চোরকে আটক করা হয়েছে। চোরাচালানকারী ও সিসকে চোরে মৎস্য আহরণের আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করে থাকে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিসি আউটপোস্ট পাতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযানসহ ৪১ জনকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতি সুরক্ষায় সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সিসকে চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনারা অবগত আছেন, বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ও প্রয়োজনীয় বোট ও সরঞ্জামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে বাহিনীর জন্য 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি আমরা, সেটা হচ্ছে এই যে চোর চক্র তারা আসলে তাদের ধরনটা কি, তারা কিভাবে আসে, রাতে হয় না দিনে হয়, তাদের কোন সময় তারা এই যে কার্যক্রমটা বেশি পরিচালনা করে? আমাদের সার্বক্ষণিক অভিযান এবং টল পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি এরা সাধারণত মাছ ধরার ফিশিং বোট যারা আছে সেগুলোই সাধারণত এই কার্যক্রম করে থাকে এবং আমাদের এদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং আমাদের সার্বক্ষণিক অভিযান পরিচালিত হচ্ছে। যে ৪১ জনকে গত রাতে আপনারা আটক করেছেন, তারা কি আসলে বিদেশি জাহাজে চুরির প্রস্তুতি নিচ্ছিল, এরকম কোনো সন্দেহ তৈরি হয়েছে? আমাদের সন্দেহভাজন এলাকায় আমরা টহল অভিযান পরিচালনা করি এবং সন্দেহভাজন হিসেবে আমরা তাদেরকে গ্রেপ্তার করি।
দর্শক শুনছিলেন যে কোস্টগার্ডের কর্মকর্তা তার যে বক্তব্য সেটি সেখানে তিনি বলেছেন যে আটককৃত যে আসামিরা তারা বিভিন্ন যে জাহাজে তারা দেশি বিদেশি বিভিন্ন জাহাজে তারা মূলত তাদের যে অপরাধ কার্যক্রম সেটি পরিচালনার আর যে চেষ্টা সেটি করছেন। যে 41 জনকে আটক করা হয়েছে, আমরা সেই 41 জনকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা সবাই আসলে মাছ ধরার যে অনেকটা মাছ ধরার ছোট নৌকা, মাঝারি নৌকা করে তারা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে। এরই প্রেক্ষিতে এই যে 41 জনকে আটক করা হয়েছে এবং 16টি নৌযানকে জব্দ করা হয়েছে। অর্থাৎ মাছ ধরার একটি যে কার্যক্রম, জেলেরা যেহেতু নদী সাগর সেখানে মাছ ধরে, সেই সুযোগে আসলে চোর চক্র আসলে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে, যার প্রেক্ষিতে কারা আসলে চোর কারা আসলে মাছ ধরতে আসা জেলে সেটি যে নির্ণয় করার একটি আসলে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তারই প্রেক্ষিতে কোস্টগার্ড যেমনটি বলেছে যে তাদের যে গোয়েন্দা তৎপরতা, সেই গোয়েন্দা তৎপরতার প্রেক্ষিতে তারা আসলে এই যে কার্যক্রম সেটি পরিচালনা করেছেন এবং এখান থেকে তারা 41 জনকে আটক করেছেন, 16টি নৌযানকে জব্দ করেছেন। সেই 41 জনের যে আপনারা দেখতে পাচ্ছেন তারা অধিকাংশই আসলে একেবারেই ওই যে জেলেরা বলছিলাম যেমনটা যে আসলে মাছ ধরতেই আসে, তারপরে আসলে চুরির যে কার্যক্রম সেটি পরিচালনা করে। এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে যখন কোস্টগার্ড তাদের গোয়েন্দা কার্যক্রম চালায়, তারপর তারা গতকাল রাত থেকে এই যে অভিযান, সেই অভিযানে তারা 41 জনকে আটক করেছে। সে 41 জনের কে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দু একজনের সাথে একটু দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড দিন আগে 3টি জাহাজে একসাথে লুট হয় এমন একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের প্রেক্ষিতে তারা কার্যক্রম অবহিত করা হয়। তারপর কোস্টগার্ডের যে টিম সেটি গিয়ে তারা সেখানে চুরি ঠেকায়। যে জাহাজটি থেকে চুরি হয়েছে সেই জাহাজটি থেকে কে কোনো ধরনের অবহিত করা কিংবা সাহায্য চাওয়ার বিষয়টি সেটিও আসলে হয়নি, যার প্রেক্ষিতে সেই জাহাজের চুরি তারা আসলে ঠেকাতে পারেনি। তবে ওই জাহাজের চুরি হওয়া যে মালামাল, সেই মালামালটি পাশাপাশি গতকালকে রাত থেকে চালানো অভিযানে আপনারা যেমনটি দেখছেন যে 41 জন, সেই 41 জনকে আটক করেছে, 16টি নৌযানকে জব্দ করেছে।